আগামীকাল ভোটের গণনা, তার আগে ব্যারাকপুরের গণনা কেন্দ্রে গণনার কারচুপি হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, গণনার সময় যে ডেটা আসবে সেটা কম্পিউটারে তোলার সময় বদলে দেওয়ার চক্রান্ত করছে, যেটা গণনা কেন্দ্রে কম্পিউটার হ্যাক করে করা হবে। তার আরও দাবি, রাজীব কুমার প্রাক্তন ডিজি হলেও তিনি একজন দক্ষ হ্যাকার, আর তাই তাকে গণনা কেন্দ্রের দায়িত্ব দিয়ে ব্যারাকপুরের গণনা কেন্দ্রে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি কর্মীদেরকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। স্বীকার করুন, আমার উনি ডিজি নয়, কিন্তু ওনার কথায় পুলিশ চলবে আর পুলিশ লুট করে নেবে, আমরা হাতে চুরি পরে বসে নেই। আর উনি এই খেলটা না নেমেছেন, এটা ভুল করছেন। আপনি শুরুতে বললেন যে আইপ্যাকের ছেলেরা যুক্ত, সেটা আইপ্যাক এখানে কিভাবে আছে? আইপ্যাকে তো ব্যাকডোরে চলছে না, আইপ্যাক তো এখন বন্ধ, ক্লোজ হয়েছে। এখন রাজীব কুমারকে আইপ্যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব কুমার এইসব খেলা খেলছেন, উনি তো একটু আইটি ফাইটি ভালো বুঝেন, তো আইটি থেকে সিস্টেম হ্যাক করার জন্য রাজীব কুমারের দায়িত্ব পেয়েছেন। কেন ব্যারাকপুর মানে নর্থ 24 পরগনাতে 26-এর নিচের কোনো সিট পাওয়ার বিজেপির কোনো মানে 26-এর কম পাবে না। তো রাজীব কুমার যেহেতু আইটি লোক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এরকম আইটি লোকগুলোকে, কি এইসব কন্টেক্সচুয়াল লোককে ওখানে বসিয়ে আর পুরো সিস্টেমটাকে হ্যাক করে ওটাকে চেঞ্জ করা। আমি চ্যালেঞ্জ করছি রাজীব কুমারকে, আপনি যদি আসেন, আপনাকে মানুষ চোর চোর বলে রাতা ওই লাল ডায়েরি চুরি করা, লাল ডায়েরি চুরি করে মমতা ব্যানার্জিকে বাঁচানো, এই সবটা কালকে প্রমাণ হয়ে যাবে। আর এই হ্যাকার, আমি ওনাকে বলছি হি ইজ এ হ্যাকার, রাজীব কুমার ইজ এ হ্যাকার। ও হ্যাক করার এই জন্য এই কন্টেক্সচুয়াল তৃণমূলের লোকগুলোকে ওখানে বসাচ্ছে। ও তো আইটি লোক, আইটি জানে ভালো করে। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি এই খেল থেকে দূরে চলে যান। এটা রাজনীতি ওনার কাজ না। ওনার রিটায়ারমেন্ট হয়েছে, এনজয় করুন, আমেরিকা চলে যান ছেলের সঙ্গে, এখানে এইসব লোংরামিতে ঢুকবেন না। ইভিএম এর ব্যাপার বলছেন আপনি, আবার ভুল ভাবছেন। ইভিএম এ গুনতি করার পরে ট্যাবলেটিং হয়, সেটা কম্পিউটারে হয়। ওই কম্পিউটার হ্যাক করে এ কে বি আর বি কে সি করানো যায়, এটা আপনি ভালো করে জানেন। এটা সামান্য একটা যারা কম্পিউটার চালায় তাদেরকে জিজ্ঞেস করে, তারাও এটা মেনে নেবে। ডাটায় গন্ডগোল, এটা আমি সমস্ত বিজেপি কর্মীদেরকে আপনাদের মাধ্যমে বলছি, ডাটা এন্ট্রিতে হ্যাকিং হবে। আর রাজীব কুমারকে এই জন্য ময়দানে নামানো হয়েছে। হি ইজ এ গুড আইটি, ব্যাপারটা জানে, আইটি ইঞ্জিনিয়ার। কি বলছেন, এখান থেকে ব্রহ্মোস চালিয়ে দিয়ে পাকিস্তানে মেরে দেওয়া হচ্ছে, তারা পাকিস্তানকে মাথায় বয়ে নিয়ে গিয়ে পাকিস্তানে মারতে হয়, আর এখান থেকে বসে কম্পিউটারে মারা হয়। আমি বলছি কি, আপনাদের যারা এজেন্ট থাকবে ওখানে যদি কারচুপি করে, তারা তো রিচ করতে পারবে না, সেইটা তো আটকাতে হবে। আরে রিচ করতে পারবে না, তার জন্য তো ময়দানে আমরা নেমেছি। আইটি ইঞ্জিনিয়ার হিসাবে উনি এইসব করছেন, উনি হ্যাক করবেন, আমরা ছেড়ে দেব। ইলেকশন কমিশনকে জানাচ্ছি, এটা কিন্তু ভুল করছেন। অনেক লিস্ট আছে এরকম, অনেক জায়গায় এরকম করা হচ্ছে, এটা অনেক জায়গায় করা হচ্ছে। এটা নিয়ে সাবধান থাকতে হবে ইলেকশন কমিশন। পোলিং এর পর কি তাহলে বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের আবার একটা মিটিং হয়েছে? দেখুন, আইপ্যাকে কোনোদিন আইপ্যাক যায়নি, আইপ্যাক অনঅফিসিয়ালি কাজ করছে। এখন আইপ্যাকের মানে বলতে গেলে হিরো হিসাবে উনি আইটি সেক্টরে ভালো একটা ছাত্র রাজীব কুমার, যেটা ভালো কাজ করলে দেশের জন্য অনেক কিছু করতে পারতো, কিন্তু ও তৃণমূল কংগ্রেসের চোরদের দালালি করতে গেলে নিজের সর্বনাশ করে নিয়েছে। লাস্ট চাল চললো, মরিয়া চাল রাজীব কুমারকে দিয়ে ওকে মাঠে নামিয়েছে। এই হ্যাক করা যায়নি, কারণ কম্পিউটারে যে হবে ডেটা এন্ট্রি হবে, সেখান থেকে হ্যাক করা যায়। কাউন্টিং হবে, সেটা তো অনেকটা আউটস্কার্ট, এবং দেখা যাচ্ছে অনেক জায়গা আগে থেকেই ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। মানে আরে দাদা, যে ওখানে কম্পিউটারে রিচ করার জন্য ব্যারিকেড লাগে না। বাইরের লোকজন না, অফিসিয়ালি ঢোকানো হবে। বাইরের লোকজন তো মিছিল করে বন্দে মাতরম ইনকলাব জিন্দাবাদ করে ঢুকবে না, ওরা কাগজ কলম নিয়ে ঢুকবে, ওখানে হ্যাকিং হবে, হ্যাক করবে। এটা কি আটকানো সম্ভব? হ্যাঁ, আগেবারই করেছে 2021 সালে, এবারও করার চেষ্টা। আগেবারও ওই কম্পিউটারে ওই ডাটা এন্ট্রিতে হ্যাক হয়েছিল। আপনি বলছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোটের সময় কাউন্টিং এ হ্যাকিং এর একটা প্রবণতা না, রাজীব কুমার আনা হয়েছে এটা করার জন্য। সব থেকে বড় জেলা তো, এই জায়গাতে 14টা সিট আছে, এখানে
ব্যারাকপুর দমদম মিলিয়ে, সেখানে 6টা সিটে এখানে গিনতি, 6টা সিটে ওখানে গিনতি। রাজীব কুমারকে হ্যাকার হিসেবে নিয়ে আসছে। হি ইজ এ হ্যাকার, একদম বলছি তো হ্যাকার আছে। আপনারা কতটা প্রস্তুত দেখা? আমরা সব প্রস্তুত, সব রকম প্রস্তুতি নিয়েছি, সব রকম প্রস্তুতি নিয়ে যে কন্ট্যাকচুয়াল কোনো লোকে ডাটা এন্ট্রিতে রাখলে এই যারা এই তত্ত্বাবধানে, যাদের তত্ত্বাবধানে রাখা হবে তাদের এগেনস্টে আমরা কমপ্লেন অলরেডি করেছি। আগামী দিনও জেলাশাসক বা এসডিওর সাথে কথা বলেছেন। আমি জেলা শাসক কেন কথা বলতে যাব, আমি ইলেকশন কমিশনকে জানাবো।